নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই থাকবে এবং থাকবে মোহনবাগানেরও খবরও। এই ট্রান্সফার মার্কেটের খবর তো অতি অবশ্যই থাকছেই, প্রত্যেক দিনই থাকছে, হয়তো আজকেও থাকবে, কি বলতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে আর কিছুক্ষণ পরেই কলকাতা লিগে খেলতে নামবে, তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গল। রেলওয়ে এফসি বিরুদ্ধে এই ম্যাচ বিকেল 3টে থেকে শুরু হবে এই ম্যাচ। এবং এই ম্যাচ জিতে হ্যাট্রিক করতে চায় ইস্ট বেঙ্গল, জেতার হ্যাট্রিক। এর আগের ম্যাচে ইস্ট বেঙ্গল 5টা গোল করেছিল, যেখানে হ্যাট্রিক করেছিল পিভি বিষ্ণু। এবং তার আগের ম্যাচে ইস্ট বেঙ্গল বড় ব্যবধানে জিতেছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। একের পর এক ম্যাচ জিতে কিন্তু এবারও কলকাতা লিগটা নিশ্চিত করতে চাইছে। এদিকে দ্বিতীয় ম্যাচেই আমরা দেখেছি মুক্ত করে পড়েছে মোহনবাগান, ড্র করেছে তারা। অপরদিকে মোহামেডান, তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। অর্থাৎ এই দিক থেকে দুই প্রধান, ইস্ট বেঙ্গল মোহামেডান, জয়ের ধারা অব্যাহত রেখেছে। মোহনবাগান প্রথম ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় ম্যাচে মুক্ত করে পড়েছে এবং খেলাও খুব একটা ভালো হয়নি। ইস্ট বেঙ্গল থেকে যাওয়া সায়ন ব্যানার্জি, তিনি কিছুটা আশা জাগানো খেলা খেলছেন বা খেলেছেন এবং তার পাস থেকে গোল করতে ব্যর্থ কিয়ান নাসেরি বা সোহেল ভাটরা। তো আজকে দেখা যাক যে ইস্ট বেঙ্গল তারা কি জয়ের ধারা অব্যাহত রাখে, হ্যাট্রিক কি হবে, জয়ের হ্যাট্রিক, সেটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং বিকেল 3টে থেকে এই ম্যাচ শুরু হবে। আপনারা কিন্তু এই ম্যাচটা ওই নাম্বার 10 অ্যাপসে দেখতে পারবেন সরাসরি। আর আমিও চেষ্টা করব আমার চ্যানেলে স্কোরটা অন্তত লাইভ করার, যেমনটা আমি করে থাকি সেই চেষ্টা করব। এবার যদি ট্রান্সফার নিউজের কথায় আসা যায়, ইস্ট বেঙ্গল কিন্তু গতকালই আপনাদের জানিয়েছি যে নাইজেরিয়ান স্টার ফুটবলার, বছর 26-এর স্টার ফুটবলার, তাকে সাইন করিয়েছে। এবং এই সাইনিংটা এবছরের ইস্ট বেঙ্গলের কিন্তু বেস্ট সাইনিং। ইফিয়ং জুনিয়র তাকে সাইন করিয়ে ইস্ট বেঙ্গল তারা তাদের যে ফরওয়ার্ড লাইন বা অ্যাটাকিং লাইনটা শক্তিশালী করেছে। 1 বছরের চুক্তি হয়েছে, হয়তো এই বছর ভালো খেললে পরের মৌসুমেও তাকে কন্টিনিউ করা হবে, এটা আমার ব্যক্তিগত মত। তবে ইস্ট বেঙ্গল 1 বছরের চুক্তি করেছে। এখানে আমার একটা বক্তব্য রয়েছে যে কেন এই ইফিয়ং এর মতন প্লেয়ারের সঙ্গে 1 বছরের চুক্তি, ওয়াই নট 2-3 বছরের? এটা আমার প্রশ্ন থাকলো ইস্ট বেঙ্গল কর্তাদের উদ্দেশ্যে। কারণ প্লেয়ারটির বয়স কম, গোল করার দক্ষতা রয়েছে, এত ভালো হাইট, এবং যে কোনো ডিফেন্সে সে কিন্তু ভয় ধরাতে পারে, তার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। পাঞ্জাব এফসি হয়ে যখন সে খেলেছে সেটা কিন্তু দেখা গিয়েছে। সো এই ধরনের ফুটবলারকে আমার মনে হয় যে একটু টাইম দেওয়া যেতে পারতো, লং টার্ম চুক্তি করলে সেও অনেক নিশ্চিন্তে খেলতে পারতো। তো যাই হোক, ইস্ট বেঙ্গল কর্তারা যেমন মনে করেছে সেটাই তারা করেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কালকে চলে এসেছে, সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি। এর পাশাপাশি আপনাদের জানিয়েছি যে হাবাস হয়তো সোম মঙ্গলবারের মধ্যে চলে আসবে। শুধু হাবাস নয়, ইস্ট বেঙ্গলের বাকি যে বিদেশিরা যাদের সাইনিং মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, 4 জনের সাইনিং তো কমপ্লিট হয়ে গেছে, তারাও হয়তো এই সোম মঙ্গলবার বুধবারের মধ্যে চলে আসবে একে একে। এবং কারণ হাতে সময় খুবই কম রয়েছে, ডুরান্ড কাপের প্রথম ম্যাচই খেলতে নামবে ইস্ট বেঙ্গল এবং সেটাই ডার্বি। মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচ দিয়ে ডুরান্ডের অভিষেক হবে, ডুরান্ডের ডার্বি দিয়ে অভিষেক হবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের। সো এই ডার্বিটা জিততে চাইবে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল কর্তারা, সেই কারণে প্লেয়ারদের আনার ক্ষেত্রে তোড়জোড় ছিল এবং অবশেষে এই ভিসা সমস্যা মিটে গিয়েছে, যে কারণে আর কোনো সমস্যা নেই। হয়তো সোমবার, মঙ্গলবার বা বুধ বৃহস্পতিবারের মধ্যে, আমার মনে হয় নেক্সট উইকের মধ্যে সমস্ত প্লেয়ারই ঢুকে যাবে বিদেশিরা। এবার এই বিদেশিদের নিয়ে খেলতে বা খেলাতে পারবে কিনা ইস্ট বেঙ্গল, সেটা একটা বিষয় রয়েছে। কারণ 4 জন বিদেশি হয়ে গেলেও তারা আসবে, তারপরে প্র্যাকটিসের একটু সময়, টিমের সঙ্গে বন্ডিং, এ সময় অনেক কিছু ব্যাপার রয়েছে। আমি যদি ধরেও নিই যে বন্ডিং এর ব্যাপারটা ছেড়েই দিলাম, কিন্তু তারা খেলার মতো কন্ডিশনে আছে কিনা সেটাও তো দেখার বিষয় রয়েছে। হাবাসি এখনো পর্যন্ত আসেনি, হাতে সময় কম, 5-6 দিন সময় পাবে। গত সপ্তাহে যদি আসে, ধরুন ওই সোমবার যদি আসে, মানে 20-21 তারিখে, আর কদিন পাবে? 3 দিন, 4 দিন, 2 দিন সময় পাবে প্র্যাকটিসের। সো আব্বাসের মতন কোচ আমার মনে হয় না 2 দিনের প্র্যাকটিসে বিদেশিদের নামাতে পারে। খুব যদি হয়, হয়তো তিনি যদি এখন পরিস্থিতি বোঝেন, যদি এই প্লেয়াররা কন্ডিশনে থাকে, সেই অবস্থা হয়তো ইফিয়ং এবং হয়তো মোহাম্মদ রশিদকে নামিয়ে দিলেও দিতে পারেন। এটা আমার ব্যক্তিগত মত, আপনাদের মতামত ভিন্ন হতে পারে। ইস্ট বেঙ্গলও ভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে নামতে পারে। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল ডেভিড এবং এই এডমুন্ড লালডিন্ডিকা এদেরকে দিয়ে শুরু করতে পারে, সেটা হলে বেটার হবে। আরেকটা বিষয় হতে পারে যে এই যে প্লেয়ারটি জেসিন পিকে, তাকেও কিন্তু ইস্ট বেঙ্গল রেজিস্টার করাবে
ডুরান্ডে, এবং তাকে আমার মনে হয় খেলানো উচিত, এবার অন্তত এই প্লেয়ারটিকে সুযোগ দেওয়া উচিত। আর একটা রিউমার পাওয়া যাচ্ছে যে ইস্ট বেঙ্গলে নাকি আদ্রিয়ান লুনার সঙ্গে ইস্ট বেঙ্গল কর্তারা কথা বলছে, যে উরুগুয়ে প্লেয়ারের সাথে কথা বলার কথা বলা হচ্ছে। উরুগুয়ে প্লেয়ারের কথা আপনাদেরকেও বলেছি, দু একজনের কথা বলেছি। তো এই উরুগুয়ে প্লেয়ার নাকি আদ্রিয়ান লুনা, যিনি কেরালা ব্লাস্টার্সে ছিল, গতবার সে গিয়েছিল, লোনে গিয়েছিল ইন্দোনেশিয়ার একটি ক্লাবে। তো সেই প্লেয়ারের সাথে নাকি কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গলের। দেখুন, এখানে আমার দ্বিমত রয়েছে মানে আমি এখানে অন্য মত পোষণ করি এই কারণে যে আদ্রিয়ান লুনার আমি স্ট্যাট দেখছিলাম। নো ডাউট লুনা ইজ এ গুড প্লেয়ার, গুড অ্যাটাকিং মিডফিল্ডার, বাট পার্সিক গিয়েছিল লুনা, পার্সিক কেদুরিতে 8টা ম্যাচ খেলেছে, সেখানে একটা গোল রয়েছে। লুনার যে বয়স দেখা যাচ্ছে 34 বছর বয়স, এটা ঠিক যে ইন্ডিয়ান সার্কিটে অনেকদিন সে ফুটবল খেলছে এবং কেরালা ব্লাস্টার্সে খেলেছে দীর্ঘদিন, তারপরে তাকে লোনে পাঠিয়েছে। কারণ গতবারে এক তো ভারতীয় ফুটবলের কোনো দিশা ছিল না, দুই হচ্ছে সবাই চাইছিল যে প্লেয়ারদের কিছুটা ছেড়ে দিয়ে কম মূল্যে প্লেয়ারদের নিয়ে আসা। এবার সে আবার কেরালা ব্লাস্টার্সে ফিরে এসছে, এখন কেরালা তাকে ছাড়বে কিনা সেটা একটা বড় বিষয় রয়েছে, এটা যেমন একটা দিক। আর যদি সত্যি লুনাকে নিয়ে আসে তাহলে কিন্তু আমার মনে হয় না এই প্লেয়ারটিকে নিয়ে, এই 34 বছর বয়সী একজন প্লেয়ারকে নিয়ে খুব বেশি কিছু হবে কি, সেটা কি সত্যি মিগুয়েল ফিগুয়েরোর রাইট রিপ্লেসমেন্ট হবে, এটা আমার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কারণ মিগুয়েলের বয়স 26-27, ওর যা পায়ের কাজ, আর লুনা মানে এখানে আই হ্যাভ সাম ডাউট। আমি বলবো যে 34 বছর বয়সী একজন ফুটবলারকে নিয়ে এসে কত কি করতে পারে, যেখানে দানি রামিরেজ রয়েছে কিংবা এই ইফিয়ং রয়েছে, সেই জায়গায় আমার মনে হয় আর একটু কম বয়সে কোনো মিডফিল্ডারকে নিয়ে এলে ইস্ট বেঙ্গল ভালো করবে। সে বিদেশি যেখানকারই হোক না কেন, আইএসএল টেস্টেড হতে পারে, নাও হতে পারে, বাট এই জায়গাতে এটা আমার মত। এখন হাবাস নিঃসন্দেহে গোটা বিষয়টি দেখবেন, শেষমেশ কি করবেন সিদ্ধান্ত তো তিনিই নেবেন, সেটা দেখা যাক। এবার মোহনবাগানের খবরে যদি আসি, মোহনবাগান কিন্তু শোনা যাচ্ছে এবং মোটামুটি ধরে রাখুন এটা ডেফিনিট যে রবসন রবিনোকে মোহনবাগান আর রাখবে না, তাকে ছেড়ে দেবে, যদিও তার সঙ্গে চুক্তি রয়েছে, এবং তার জায়গায় একজন স্ট্রাইকারকে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। সেই স্ট্রাইকার কোনো আফ্রিকান কান্ট্রিরই হতে পারে, কেউ কেউ নামও বলছে, বাট আই হ্যাভ আ ডাউট, সে কারণে আমি নামটাও বলতে চাইছি না। বাট দেখা যাক, শেষ পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই। তবে মোহনবাগান কি করলো না করলো তার থেকেও আমার মনে হয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ইস্ট বেঙ্গল কি করলো এবং ইস্ট বেঙ্গলের টিম। তবে এই 4জনকেই ইস্ট বেঙ্গল হয়তো ডুরান্ডে রেজিস্টার করাবে, ঘুরে ফিরে 4জনকে, মানে এই 4জনকে খেলানোর সম্ভাবনায় প্রবল। বাকি 2জনকে নিয়ে এক্ষুনি হয়তো তাদেরকে নিয়ে এসে ডুরান্ডে নামিয়ে দেওয়ার মতন পরিস্থিতি থাকবে না। তবে এই 4জন ডুরান্ডে খেলবেই, এটুকু তো আমার মনে হয়। হয়তো ফার্স্ট ম্যাচে 1-2জন খেলতে পারে, আস্তে আস্তে পরের ম্যাচগুলোতে খেলবে তারা। তো দেখা যাক কতটা সাফল্য পায় এই বিদেশিদের নিয়ে। তবে এটুকু বলবো, ইফিয়ং সাইনিং ইজ দ্য বেস্ট সাইনিং, নাইজেরিয়ান স্টার ফুটবলার, স্ট্রাইকার, কতটা ইস্ট বেঙ্গলে কার্যকারী ভূমিকা নিতে পারে। কারণ অনেক বিদেশিকেই তো দেখা গেছে অন্য ক্লাবে ভালো খেলে, এখানে এসেই খেলতে গেলে সমস্যায় পড়ে। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে দিয়ামান্তাকোস, সে খেলেছিল যখন কেরালাতে, গোল্ডেন বুট উইনার, পরের বার ইস্ট বেঙ্গলে এসেই গোল করতে পারছিল না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এই ইফিয়ং পাঞ্জাব এফসিতে ভালো খেলেছে, 7টা গোল করেছে, তার শট অন টার্গেট ভালো ছিল, বক্সে যথেষ্ট ভয়ঙ্কর। কিন্তু ইস্ট বেঙ্গলে এসে সে কতটা এই ভয়ঙ্কর রূপটা মেলে ধরতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। তো বেশি কথা তাকে নিয়ে না বলে আমার মনে হয় তাকে ফিল্ডে সে কতটা কার্যকারী ভূমিকা নিচ্ছে সেটা দেখার দিকে আমাদের নজর দেওয়া উচিত। আর একটা বিষয় বলবো যে আজকের যে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ, এই ম্যাচে কি হতে পারে আপনি স্কোরটা প্রেডিক্ট করবেন। আজকের ম্যাচের প্রেডিকশন মিলে গেলে পরবর্তী ভিডিওতে আপনার নাম ঘোষণা হবে। আর বিশ্বকাপ রিলেটেড প্রচুর ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো দেখুন, কমেন্ট করুন অতি অবশ্যই, কেমন লাগছে জানাবেন। থ্যাংক ইউ।